আজকের রেসিপি পটল ভাপা। ভীষণই সুন্দর একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এই পটল ভাপা খেতে দারুণ লাগে। পটল ভাপা বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়েছি আমি পটলের ওপরে যে খোসাটা, পাতলা যে খোসাটা থাকে সেটা একটু ছুলে নিয়েছি। আর মধ্যের দিকে একটু করে পটলগুলো চিড়ে নিয়েছি যাতে করে মশলাটা ভালো মতো ভেতরে যায়। এদিকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত। এখানে আমি 25 গ্রামের মতো পোস্ত নিয়েছি। আর সর্ষে খুবই কম নিয়েছি, 1 চামচের কাছাকাছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে পোস্তর ভাগটা বেশি লাগবে। এখন কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দেব পটলগুলো আমি মধ্যের দিকে যেহেতু চিড়ে নিয়েছি, এতে করে কী হবে, নুন মশলাটা ভালো মতো ভেতরে যাবে। এখন কম আঁচে এভাবেই কিছুক্ষণ ধরে ভেজে নেব। কিছুক্ষণ ধরে দেখো পটলটাকে ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেছে, অন্য পাশটাকেও আমি এভাবে পাল্টে আঁচটাকে কমিয়ে রেখে দেব। ভাজতে ভাজতেই পটলটা দেখবে খুব সুন্দর ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। এখন দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে রেখে নেব। অন্যদিকে একটা বাটি নিতেই এর মধ্যে নিয়ে নিলাম আগে থেকে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। তার মধ্যে সামান্য নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কতগুলো কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তারপরে সর্ষের তেল দিয়ে ভালো মতো করে মেখে নিলাম। মেখে নেওয়া মশলার মধ্যে এবার একে একে করে এই ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। খুবই হালকা হাতে এভাবেই আমি মিশিয়ে নেব, যেহেতু পটলগুলো ভাজতে ভাজতে কিন্তু নরম হয়ে গেছে। এবার একটা টিফিন কৌটো নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটু মশলা, তারপরে দিয়ে দিলাম পটলগুলো। এক এক করে পটল এভাবেই আমি সাজিয়ে নেব। ভীষণই সুন্দর হয় খেতে আর খুব চটজলদি হয়েও যায়। এভাবেই সমস্ত পটলগুলো দেখো সাজিয়ে নিয়ে উপর থেকে আরও একটু মশলা দিয়ে দিলাম। এইবার এখানে নিয়েছি আমি দুধ। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। একটু গরম জল করে আমুল দুধটা গুলে নিয়ে তারপরে দুধটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই দুধটা দেওয়ার ফলে পটলের স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়, খেতে ভীষণই টেস্টি হয়। এবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর কতগুলো লঙ্কা চেরা। এতে করে ঝালটাও ভালো হবে আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হবে। এদিকে আগে থেকে কড়াইয়ের মধ্যে একটু জল বসিয়ে দিয়ে দিলাম। জলটা হালকা যখন একটু গরম হয়ে যেতেই আমি টিফিন কৌটোটা দিয়ে এবার দেখো ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ এখানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার টিফিন কৌটোটা একটু ঠান্ডা করে নিয়ে তোমাদের দেখাই কীরকম হয়েছে। এই যে দেখো কালারটাও ভীষণই সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণই সুন্দর হয় এরকমভাবে বানালে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি পটল ভাপা।